ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রাম। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে জিন আসতে পারে। কথা বলছেন এখানে হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা আমার ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। এটা বাস্তবতা না? বলেন। নানারে জিজ্ঞাসা করেন করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্য বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন নাই ভাবি। আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বড় পরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনোদিন তিনি পর্দাও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ, আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, পরনারী দেখলে। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এটা। আপনি 15 দিনে আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবে। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বসে আছে, পেছনে কত আলেম দেখতে পাচ্ছেন। আমরা চাই এই দেশে আমরা কেউ আর মায়ের সাথে জেনা করতে চাই, অথচ আমরা অনেকে করছি। এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে, নাকি গোবরাটে নেই? টাকা ছেড়ে রাখে 1000, মাসে মাসে 200 টাকা বেশি পায়। আমি জানি কবরহাট এলাকায় আর খাজানগরে বেশি, আল্লাহর ওলি সব এই এলাকায়।
টাকা ছেড়ে রাখে, টাকা আসে। বলেন সুবহানাল্লাহ। অনেক চালাক মানুষ আছে, টাকা ছাড়ার সময় নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে। যদি গোনা হয় বোর নামে হবে। চালাকি করে পার পাওয়া যাবে। অথচ আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। যারা এই সুদের টাকা খান তারা সরাসরি জেনা করেন কার সাথে? ও বাংলার মুসলমানেরা, এই যে বারবার চিল্লায় আমরা এই কারণে। আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়েছেন, সামনে রোজার মাস, রোজা রাখবেন, আপনার নামাজ হবে, রোজা হবে? বলেন। আরে ভাই, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে যদি নাই হয় তো ও করে কি করবেন আপনি? এই জন্য আগামীতে যাই করি যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেই নিয়ত নিয়ে বলছি। সামনে যাকাত ভিত্তিক অর্থনীতি কারা কায়েম করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কারা গেলে যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, আপনি টের পাচ্ছেন না? এরপরও যদি বলেন না হুজুর আমি বুঝি না, এই এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, এদিকে আসেন। ঝড়ে কোদাল ছাড়া আপনার হবে না। অহম রাকিউন, রুকুকারীদের সাথে যারা রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এমন দল আপনি করেন যে দলের জামাতবদ্ধ নামাজ তুলের কথা নামাজ নেই। অথচ এই বাংলাদেশে বললাম ৭২টার উপরে দল আছে, একটা দল আপনি এমন পাবেন যে দলে নামাজ একা পড়েন না, জামাতে পড়েন, ওইটাও আপনাকে লিখে রাখা লাগবে, পরের মাসে ওইটা আবার দেখানো লাগবে। আর কথা বলেন না কেন? এরপরেও যদি কেউ খুশি না পান, আপনি আমার বাড়িতে যেন একা একা আপনাকে দেখাবো, এ জায়গায় বলা সম্ভব না। বলে না আমি এখনো তো টের পাই না। বাংলাদেশে ৭২টার উপরে দল চলছে, একটা দলের কর্মসূচিতে নামাজ ৫ ওয়াক্ত জামাতে পড়েন না একা পড়েন, এটা অনেকে লেখা লাগবে, পরের মাসে দেখানো লাগবে, ভুল হলে সংশোধন করে দেবে। আল্লাহর আয়াতের সাথে মিলে যাচ্ছে না যে যারা রুকুকারীদের সাথে রুকু করে, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ আদায় করে, এই ৩টা গুণ যাদের ভেতরে আপনি পাবেন, এই মানুষগুলোর সাথে মিশে থাকবেন, কারণ এই মানুষগুলোকে আল্লাহর সামনে বিজয়ী করবে। আল্লাহর ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা আরো আছে। দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, সত্যি কথা বলছে কোরআন, এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি, পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে ৩ বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে। ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা ছাড়া হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছে? ম্যাডামের নানা বসে আছে, ও বলে দেয় দিক কপালে যা আছে। আমি তো আজ রাতে থাকছি না, চলে যাচ্ছি চট্টগ্রামে। আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমার আর পাহারা দেবে না, বলবে ২-৩ জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে, জিন আসতে পারে। কথা বলছেন এখানে? হয়তো ২-৩ দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে ৭ দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা আমার ম্যাডাম সবই একই অবস্থা করবে। ৪০ দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন ৩৩, ওনার খুব বেশি হলো ২৬ হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না, ৪ মাস ১০ দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। এটা বাস্তবতা না? বলে নানারে জিজ্ঞাসা করেন, করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো ৫ থেকে ৭ দিন তার সাথে সংসার করার পরে এ নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে ১০০ গুণ ভালো। আমাকে বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্য, আনন্দের জন্য এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্য বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ।
আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন নাই ভাবি। আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বড় পরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনোদিন তিনি পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ, আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, পরনারী দেখলে। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবে। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দেন। আমি আজকে আর টানতে পারছি না কণ্ঠ এবং সময়ের কারণে। এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক না, 11:30 বেজে গেছে। আগামী থেকে আবার কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কুষ্টিয়ার কবরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সর্বশেষ কোরআনে কারীম দিয়ে যতগুলো কথা শুনলাম, আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। সম্মানিত সভাপতি কাজী হামিদুল ইসলাম সহ প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হাশিম স্যার সহ অধ্যাপক ফরাদ হোসাইন সহ অধ্যক্ষ তারিকুর রহমান সহ যত আলেম ওলামা বসে আছে, আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। দিন থেকে, ইসলাম থেকে, তোমার কোরআন থেকে আজ যারা মুখ ফিরিয়ে নেয়, জেনে হোক না জেনে হোক, তুমি ঘোষণা দিয়েছো সেখানে এমন একটা দল তুমি তৈরি করবে যারা তোমাকে ভালোবাসে, তুমি নিজেও তাদেরকে ভালোবাসো। আল্লাহ ওই দলে তুমি আমাদেরকে শামিল করে নাও। এই দলের লোকদের যে গুণাবলীগুলো তুমি দিলে, নিজেদের ভেতরে কমল, কাফেরদের প্রতি কঠোর, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কোনো তিরস্কারকে তারা পরোয়া করবে না, এটাই তোমার বড় অনুগ্রহ। আল্লাহ এই গুণাগুণগুলো অর্জন করার তৌফিক আমাদের ভিক্ষা দাও রব্বুল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও।
আল্লাহ তাআলা একটা নিরপরাধ মানুষের কালকে রায় আছে, আল্লাহ তোমার আরশ থেকে যা ফয়সালা হবে তাই তো হবে। লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে। আমরাও তোমার গুনাহগার কিছু টোটাফাটা বান্দা এই গভীর রজনীতে কোরআনের অনুষ্ঠানে তোমার দরবারে মন থেকে দোয়া করছি, আল্লাহ তুমি আমার ভাই আজহার সাহেবকে মুক্তি করে দাও। আল্লাহ আমি 3টা বছর লোকটার সাথে ছিলাম, মানবতার জন্য, ইসলামের জন্য যে দরদ আমি দেখেছি তার ভেতরে, আল্লাহ তার যে ইখলাস এখন তৈরি হয়েছে, শেষের এই কয়টা দিন তুমি মুক্ত বাতাসে তার পরিবারের কাছে আমাদের কাছে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আগামীর এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। 300 এমপির ভেতরে 151 জন যেন আমরা দেখতে পাই তোমার কোরআন বুকে নিয়ে সংসদ ভবনে প্রবেশ করছে। মা বোনদের ভেতরে যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দান করো। 3টা বছর জালেমের জেলখানা, এমন কোন টর্চার নেই যা আমার এই 3.5 হাত বডিতে ওরা করে নাই। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি জানি কাপড় চোপড় খুলতে পারি না। যত অত্যাচার ওরা করেছে আল্লাহ ওইগুলোকে তুমি শেফায়ে কামেলা আজলা বানিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও, আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। এ মাহফিলে ইসলামী সমাজ কল্যাণের সম্মানিত সভাপতি মাওলানা সাইফুদ্দিন তোমার আলেম বান্দাকে মঞ্জুর করো। মাওলানা ইয়াসিন এখানে কথা বলেছে, তার কথা আমলের তৌফিক দাও রব্বুল আলামিন। আমার এই প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়ার উপরে তোমার রহমত নাযিল করো। কোন জালেম যেন এই জেলার দায়িত্ব আর কিয়ামতের আগে না পায় সেই ব্যবস্থা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই কবরহাট খাজানগর বটতল এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তুমি মেহেরবানি করে বরকত দিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বিশাল আকারে তুমি কবুল করো। কাজী আব্দুল সালাম তোমার এই মুরব্বী বান্দাকে তুমি কবুল করো আল্লাহ। মাহফিলের বরেণ্য সদস্য যারা, স্বেচ্ছাসেবক যারা, যে যেইভাবে মন দিয়ে কাজ করেছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।